এগুলো দিয়ে পুরো পুঁজ বেরোচ্ছে, দেখাতেও পাচ্ছি না। দুদিন আগে আমার একটা নতুন ওষুধ চালু হয়েছে। আমি ভাবতে পারিনি ওষুধটা খাওয়ার পর আমার হাতের অবস্থা এতটা খারাপ হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি বেশ ভালোই ভিডিও বানাচ্ছিলাম, ভালোই ঠিকঠাক ছিল সব কিছু। গরমের কারণে শরীরটা খারাপ থাকলে এমনি সবই ঠিক ছিল। এর আগে আমার জীবনে এরকম কোনোদিন হয়নি যে হাতের আঙুলের নখের ওই জায়গাগুলো থেকে পুঁজ বেরোবে, এমন অবস্থা হয়েছিল। দেখো আমি তখনও বুঝতে পারছিলাম, আমার হাতগুলো না ফুল ছিল, বুঝতে পারিনি যে ব্যথা ব্যথা আঙুলগুলো হালকা নিচের দিকটা করছিল, আমি বুঝতে পারছিলাম। আর কি বলবো বলো, হালকা ব্যথা হচ্ছিল আমার, আমি অতটা বুঝতে পারিনি। হাতগুলো বেশ ফুল ছিল আর হাতের আঙুলের ডগগুলো প্রচণ্ড ব্যথাও করছিল। তো এরকম অবস্থা হয়ে যাবে, কারণ আমার তো কিছু হয়নি হাতে নখে যে আমি এইটা ভাববো যে আমার হাতের ভেতরে ইনফেকশন হয়েছে বা কিছু আঙুলের ভেতরে, এগুলো তো আমি ভাবতে পারিনি। তো আমি নর্মালি যেরকম ছিলাম সেরকমই থাকছিলাম। তারপরে হঠাৎ করে দেখছি আঙুলটা ফুলেছে, একটু চিপে দিয়েছি, তখন দেখছি সব আঙুলগুলো থেকে রক্ত পুঁজ যেরকম জমে যায় সেরকম বেরোচ্ছে। আমি তো দেখে ভয় পেয়ে গেছি প্রচণ্ড পরিমাণে। এই যে ভিডিওগুলো বানিয়েছি সেটা হচ্ছে তারপরে আমার হয়েছে রাত্রের বেলায়। সেটা মা বাবারা যেদিন এসেছিলো সেদিন থেকে একটু ব্যথা করছিলো আঙুলগুলো। আমি হয়তো বুঝতে পারিনি যে ব্যথাটা হয়, অনেক সময় হয় না যে ব্যথা করছে। আমি এত গভীরভাবে জিনিসটাকে ভাবিনি যে এই জিনিসটা এত দূর অব্দি এগোতে পারে। প্রীতম সকালবেলায় কিছু একটা করেছিল, তো সেই চাউমিনটা বেঁচেছিল, আমি জাস্ট এই চাউমিনটা করে খেয়েছি। তারপর থেকে আমি আর রান্নাঘরে কোনো রকম রান্না করতে পারিনি। আমার প্রচণ্ড পরিমাণে হাতের মধ্যে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল। দেখো এখানে সন্ধে দেখানোর সময় যে সন্ধে দুধনুচিটা ঘোরাচ্ছি, তখন আমার ভীষণ ব্যথা করছে, আমি কোনো কিছু ধরতে পারছি না, আঙুলে যেহেতু হয়েছে ওই কারণে আঙুলগুলো প্রচণ্ড ফুলে যাচ্ছে আর টসটসে লাল হয়ে যাচ্ছে, সেই যেরকম পাকা ফল হয় সেরকম পাকা ফলের মতো টসটসে পাড়া হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল উঠে আমি আর অর্ক মিলে যাচ্ছি একটা জায়গায়। কি তো আমি আর অর্ক মিলে কোথায় যাচ্ছি সেটা জানতে পারবে, চলো। তুই জুতো পরে ঘরে ঢুকেছিস অর্ক? যাও বাইরে যাও, চলো তাড়াতাড়ি যাই, লেট হয়ে গেছে অনেকটা। তো এখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে প্রীতম আর অর্ক মিলে একটু পুজো দিতে গেছিলো, যেহেতু অর্করও ছুটি ছিল আর একটু আমার শরীরটা বেশ আপ ডাউনও যাচ্ছিলো, ওই জন্য প্রীতম বললো যে থাক আমি একটু পুজো দিয়ে আসি। আর যেহেতু শনিবার ছিল সেই কারণে আরও বিশেষ করে গেছিলো, তো একটু পুজো টুজো করিয়ে আসছিলো। আর এখানে অর্ক চুপটি করে বসেছিল আর প্রার্থনা করছিল ঠাকুরের কাছে। আর যখন ঘন্টাটা বাজাচ্ছিলো তখন একটু অসুবিধা হচ্ছিলো অর্কর। তো অর্ক আমাদের পুজো দেওয়া কমপ্লিট। অর্ক এখানে প্রসাদ পেয়ে গেছে, প্রসাদ খাচ্ছে। আবার দৌড়াতে নেই, চলে এসো রোদের মধ্যে। তো পুজো দেওয়া শেষ, চলো বাড়ি চলো। আর রোদটা প্রচুর পরিমাণে পড়েছে। হ্যাঁ কি হয়েছে? ভালো না এখানটা? হ্যাঁ ভালো না? হ্যাঁ চলো 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 বাড়ি চলো, চলো চলো, লেট হচ্ছে, চলো লেটস গো। কাল থেকে আমার শরীরটা খুব খারাপ জানো, আঙুলগুলো বললাম না তোমাদেরকে, হাতের আঙুলগুলো প্রচুর, পুরো হাত দেখছো না, হাত আঙুলগুলো পুরো চকচক করছে, হাত একদম ফুলে ঢোল হয়ে গেছে, এগুলো সব ঢোল হয়ে গেছে, আঙুলগুলো ফুলে যায়, এইগুলো দিয়ে পুরো পুঁজ বেরোচ্ছে, এত ব্যথা করছে না কিছু বলার নেই। যে দেখো এই হাতটা অতটা হয়নি কিন্তু প্রচুর ব্যথা করছে, না হাতটা নিয়ে কিছু করতে পারছি না কিছু, প্রচন্ড উইকও লাগছে, দুর্বল। আমি এখনো রান্না বান্না কিচ্ছু চাপাইনি, জানি না কি করবো রান্না বান্না, আজকে নিরামিষ, বুঝতে পারছি না কি রান্না করবো, প্রচন্ড হাতগুলো ব্যথা করছে। আর এটা সে হাতগুলো আঙুলের ডগাগুলো না ইনফেকশনের মতো হয়ে গেছে, আর এটা হয়েছে তোমার ওষুধের কারণে,
জিজ্ঞেস করলাম, বললো ওষুধের কারণে হয়েছে, একটু ডোজটা বেশি পড়েছে, ওই কারণে এটা এখানটাতে মানে পেকে গেছে আঙুলগুলো। কি করে পাকলো, হট করে ডান হাতটা বেশি হয়েছে, বা হাতটা একটু কম হয়েছে। যে হাতটা কাজের হাত সেইটাই মানে মানে বিশ্বাস করবে না, যখনই টিপছি তখনই এতটা করে সেই সাদা সাদা বেরোচ্ছে, মানে আমি পারছি না, আর ব্যথা করছে টন টন করে, মানে জাস্ট পাচ্ছি না। আমি আঙুলগুলো সেই তেল মাখালে যেমন চকচক করে সেরকম চকচক করছে আমার। এই দেখো, দেখাতেও পাচ্ছি না। আর বাবা মাকে কিছু বলিও নি যে এরকম কিছু হয়েছে। কালকে বলেছিলাম যে আঙুলগুলো থেকে এরকম এরকম হচ্ছে, কিন্তু মানে এতটা বাড়াবাড়ির মতো হাতটা হয়েছে আমি বলিনি, কারণ এখনই যদি বলি ওরাও চিন্তা করবে, ভিডিওটা দেখবে। এখন যদি বলি না তাহলে না আবার বলবে চলে আয় এখানে থাক 2 দিন, আঙুলগুলো একটু হবে। দরকার নেই, ভাল লাগে না নিজের ঘর ছেড়ে যেতে, ওই জন্য। দেখি কিছু প্রীতম বললো যদি পারিস কর, না হলে বাইরে থেকে নিরামিষ ভাত ডাল পোস্ত এনে দেবো। আমি দেখি চেষ্টা করে পারি কিনা, কারণ আমি হাতগুলো পাচ্ছি না, ডান হাতটা বিশেষ করে আমি করতেই পারছি না, খুব ব্যথা করছে, মারাত্মক ব্যথা করছে। মানে এই মানে ওই ফ্লুইডটা একটু বেশি পড়ে গেছে শরীরে, ওই কারণে এই জিনিসটা হলো আঙুলগুলোর কাছে। তো দেখা যাক।